আজকে আমি রান্না করব ব্রিকেট মাছ দিয়ে। কি রান্না করব এই টেনশন করেই দিন যাচ্ছিল, সময় যাচ্ছিল। তো ভেবে নিলাম ডাঁটা এবং আলু আর ফ্রিজে কিছু সজনে আছে যেগুলো শুকিয়ে যাচ্ছে, তো সবগুলো দিয়েই আমি রান্না করে নেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো পুরো ভিডিওটা সাথে থেকে দেখবেন আমি কিভাবে রান্না করি, আর রান্নাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো দোকানে বসেছিলাম, যেহেতু আমি একটা ছোটখাটো ব্যবসা করতে, দোকান থেকে দেখতেছিলাম ডাটা নিয়ে যাচ্ছিল, তো আমিও 10 টাকা দিয়ে এক আটি ডাটা কিনে নিয়েছিলাম। তো ডাটাগুলো ফ্রিজের নিচে রেখে দিয়েছিলাম, সরি ফ্রিজের না, ফ্যানের নিচে রেখেছিলাম। তো ডাটাগুলো একটু শুকিয়ে গেছে, তো যে ডাটাগুলো শুকিয়ে গেছে সেগুলো ফেলে দিয়ে আমি যে পর্যন্ত নিতে পেরেছি নিয়েছি। ডাটাগুলো আমি হালকা একটু ভাপিয়ে নিব। ভাপিয়ে রান্না করলে ডাটা খেতে খুবই ভালো লাগে, না হলে আমার কাছে একটু তেতো তেতো লাগে। তো আমি মাছগুলো ভেজে নিব। আসলে মাছগুলোতে একটু হলুদ কম দেখা যাচ্ছে। আমার ঘরে আজকে হলুদ শেষ হয়ে গেছে, আপনাদের ভাইয়াকে আনতে বলেছিলাম, তার মনে নেই। তো আমি একটু হালকা হলুদ দিয়ে ভেজে নিলাম, কিন্তু তরকারিতে আমি পরিপূর্ণভাবেই হলুদ দেব। তরকারির কালার সুন্দর না হলে খেতে ভালো লাগে না। তা আমি সজনের ডাঁটা আলু সবগুলো একটু ভাপিয়ে নিয়েছি। এখন তেলের মাঝে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়ে সব পরিমাণ মতো মশলা দিয়ে আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়েছি, এবং সবজিগুলো দিয়ে চুলার আঁচটা কমিয়ে দেব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে সবজিগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার মনে হয় যে সবজি বা যে কোনো তরকারি কষানো সুন্দর হলে খেতে তবে ভালো লাগে এবং রান্নার স্বাদও বেড়ে যায়। আমি অপর চুলাতে মাছগুলো ভেজে নিয়েছি। আমি খুবই সময় নিয়ে আমি আস্তে চুলার জালটা কমিয়ে দিয়ে সবগুলো সবজি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এবং এর মাঝে দিয়ে দিব পানি, ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, এবং বলক আসার পর আমি দিয়ে দিব মাছ। আমার পরিবারে আমার হাজবেন্ড সজনে খেতে খুবই ভালোবাসে, তো আমিও সজনে খেতে ভালোবাসি। আর এই গরমে সজনে দিয়ে পাতলা করে ঝোল করে তরকারি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো আমার রান্নার শেষ হয়ে গেছে। তো দেখেন রান্না কত সুন্দর হয়ে গেছে। আমি একটু, যেহেতু ঝোল চতুর্দিকে লেগে গেছিল, আমি একটু মুছে নিচ্ছি। আর এদিকে রান্না হয়ে গেছে আমার ভাত। এরকম ঝরঝরে ভাত আর পাতলা সজনে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল দিয়ে খেতে এই গরমে অনেক ভালো লাগে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে পাতলা ঝোল মাছ দিয়ে সজনে দিয়ে আলু দিয়ে রান্না করলে আর এরকম ভাত যদি হয় ঝরঝরে খেতে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন।